দেখো আজকে আমি জানি না ছোটো ছোটো কাতলা হয়, ওই কাতলা মাছের সর্ষে ডাঁটা দিয়ে এই যে আদাটা, দেখো আদার কাঁচা লঙ্কা একটু বাটির মধ্যে নিয়ে একটু ঠুকে দিচ্ছি, জাস্ট পাতলা করে একটু ঝোল করবো। দেখো সর্ষে হয়ে গেছে, আমি কিন্তু সাদা তেলেই করছি, আমি সর্ষের তেলে করছি। মাছটা কিন্তু মানে বেশি করা না, আবার বেশি হালকাও না, ভাজবো। এমনিতেই মাছগুলো ভাজলে একটুখানি হয়ে যায়, আর এটা যদি ভাজা হয় বেশি কড়া করে তাহলে একটুখানি হয়। সব কটা মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখো আমি জিরেও দিয়ে দিয়েছি, জাল দিলাম। বই খুলে দেখেছিস না? মশলা দিয়ে দিলাম এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটুখানি লাইট। আমার দুটো যন্ত্র আছে তো, তাই আমি বেশি কথা বলতে পারি না, তবু চেষ্টা করি। ওরা যখন স্কুল থাকে তখনই ভিডিওটা বানানো, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ঘরেই রয়েছে দুটো, তাই অত ঠিকঠাক করে বলা হয়নি আমার। এর মধ্যে আদা একটু থেতো করে দিয়েছি, দেখিয়েছি আমি, আর একটা কাঁচা লঙ্কা, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে আর ইয়ে দিয়েছি ধনে। বেশি মশলা দিইনি, যেহেতু ছোটো মাছ বলে। এই নুন দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী। একটুখানি জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা আমার লেগে যাচ্ছে। আমি কিন্তু গরম জল ইউজ করছি এর মধ্যে। দেখো কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে দিয়েছি আমি। আগেও বলেছি তোমার দিদি তোমাদের ভালোবাসায় একটু আগিয়েছে, আরেকটু দিদিটাকে ভালোবাসা দিও, তাতে দিদিটা আগে যায়। এই যে সর্ষে ডাঁটাকে একটু যদি কড়ার মধ্যে নেড়ে নেওয়া হয় যাবে, তাহলে খেতে কিন্তু টেস্ট হয়। তারপরে গরম জল দিয়ে দিলাম, চলে যাবে। মশলাগুলো আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা অ্যাড করে দেবো। দেখো ঝোল আমি নিজের মতন করে জল দিয়েছি। তোমাদের যদি এর থেকে ঝোল দরকার হয় তাহলে তোমরা তোমাদের। আর এখানে মাছ ভাজা তো রেডি আছে, একটু ঝোলটা ফুটে যাক, তারপরে আমি মাছ ভাজাটা অ্যাড করে দেবো। সরিয়েছি। আর আমি আজকে নিজেই বলেছি বাজার থেকে যে ছোটো মাছ আনবে, সবসময় বড়ো মাছটা খাওয়া ঠিক। এই ডাঁটা দিয়ে পটল দিয়ে ঝোল করা হয়, বাচ্চাদেরও ভালো, বড়োদেরও ভালো। জানি না কে কে ভালো খাও, আমাদের তো ভীষণ ভালো লাগে। কমেন্টে জানিও কে কে ভালো খাও। এই যে ঝোলটা রেডি হোক, আমি দেখাচ্ছি।